প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। বিগ মানে কি বড়, LARG লার্জ মানে কি বড়, GREAT গ্রেট মানে কি বড়, বিগ লার্জ গ্রেট মানে কি বড়। তিনটে আলাদা আলাদা ওয়ার্ড, অর্থ একই। এখন এই তিনটা যে আলাদা 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 স্ট্রাকচার, আলাদা ওয়ার্ড কিন্তু অর্থ একই। কিন্তু অর্থ একই হলে তাদের কি ব্যবহার একই? সব জায়গায় কি ওই সব জায়গায় কি ওই যে কোনো একটা ব্যবহার করলে হবে নাকি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ব্যবহার আছে? ব্যবহারের দিক থেকেও তো এগুলোর পার্থক্য আছে। চলুন এবার সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। বিগ স্বাভাবিক বড় কোনো কিছু, ছয় বয়ে আকার ভয়কারে ভা বয়ের রস্যইকারে বিগ ক স্বাভাবিক বড়, স্বাভাবিকভাবে বড় কোনো বস্তু, ব্যক্তি বা বস্তু ইত্যাদি যাই হোক, ব্যক্তি বা বস্তু ইত্যাদি যাই হোক। বিগ স্বাভাবিক বড় কোনো কিছু বোঝাতে আমরা কি ব্যবহার করব? বিগ। যেমন বিগ কার বড় গাড়ি, বিগ হোয়াইট বোর্ড বড় হোয়াইট বোর্ড। তারপর বিগ ফ্যান, এই যে দেখতে যে ফ্যান, এটা বিগ ফ্যান, রুমের মধ্যে যে ফ্যান আছে বিগ ফ্যান। এবং লার্জ, লার্জ হচ্ছে বিগের চাইতে তুলনামূলক যেটা বেশ বড়, অধিক বড় সড়ো কিছু, তখন আমরা ব্যবহার করব লার্জ। তুলনামূলক অধিক বড়, তুলনামূলক অধিক বড় কিছু বোঝাতে তুলনামূলক স্বাভাবিক বড়। যেমন আমরা বাজারে গেলাম, হাটে গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম, দেখলাম ওখানে অনেক ভিড়। ভিড়ের ইংরেজি কি? ভিড়ের ইংরেজি তো ভুলে গেলাম। ক্রাউড, ক্রাউড মানে ভিড়, হইচই হট্টগোল, যেখানে লোকজন বেশি, সমাগম বেশি, ক্রাউড। এই ক্রাউড অনেক বড় এরিয়া জুড়ে মানুষজন, লোকজন সমাগম এক জায়গায় হয়ে গেছে, সবার কিসির মিতির শব্দ শোনা যাইতেছে, এই যে কোলাহল শুরু হয়ে গেছে, শব্দ দূষণ শুরু হয়ে গেছে, ওখানে একটা ক্রাউড, ভিড় তৈরি হয়েছে। তো ওখানে আমরা কি বলবো? বিগ ক্রাউড না বলে লার্জ ক্রাউড বলবো, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। তারপরে গ্রেট, গ্রেট অর্থ বড়। এই গ্রেটটা কি কখন হবে? যখন কোনো ব্যক্তি বা কারো সুনাম খ্যাতি ইত্যাদি ব্যাপারে যখন বড় কিছু বোঝানো হবে, কারো মহত্ব, সুনাম, খ্যাতি, আমরা সুনাম লিখলাম, সুনাম বা খ্যাতি ইত্যাদি বা মহত্ব এরকম বড় কিছু বোঝাইলে, সুনাম বা মহত্ব বা বড় কিছু বোঝাইলে এটা হবে গ্রেট। এই গ্রেটটাকে আমরা সাধারণত ওই অ্যাবস্ট্রাক্ট হিসেবে ব্যবহার করি। অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন করেছি আমরা, বিমূর্ত, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু শুধু অনুভব করা যায়, এরকম কোনো কিছু হলে তখন আমরা কি ব্যবহার করবো? এই গ্রেট। যেমন সততা, সততা জিনিসটাকে ধরা যায় না, যে সত্যবাদী, সৎ পথে চলে, তাকে আমরা কি বলি? সৎ মানুষ, সৎ ব্যক্তি। এবং তার যে কাজটাকে, তার যে এই ভাবটাকে, বৈশিষ্ট্যটাকে আমরা কি বলি? সততা বলি। অনেস্টি, ইংরেজিতে বলি অনেস্টি। এই যে অনেস্টি, এটাকে কি করা যায়? ধরা যায় না, কিন্তু সততাকে যা ধরা যায় না, যে ওই সততা ধরে নিয়ে আমি আমার ভিতরে ঢুকে দিলাম, আমার ভিতরে তো সততা নাই, আমি আমার ভিতরে ঢুকে দিলাম, এটা এটা সম্ভব নয়। কিন্তু কিন্তু এই যে সততা ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওই মানুষটা ভালো ভালো ব্যবহার করতেছে, তার ভিতরে যে সৎ ন্যায়পরায়ণতা, এটার কারণে আমাদের মধ্যে একটা ভালো অনুভূতি, বা আমাদের তার ব্যবহারে আমরা সন্তুষ্ট, ভালো লাগতেছে আমাদের। এই যে সততা, এখানে সততা দেখা গেল, এটা একটা গ্রেট। এখানে আমরা ব্যবহার করবো কি? গ্রেট। গ্রেট ভার্চু, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। তাহলে আমরা কি বললাম? অ্যাবস্ট্রাক্ট যে সকল বড় কিছু, সুনাম, মহত্ব ইত্যাদি খ্যাতি কোনো কিছু বোঝাবে, তখন আমরা সেখানে আমরা গ্রেট ব্যবহার করব। আশা করি বুঝতে পারছি। বিগ, লার্জ, গ্রেট, এই তিনটে শব্দ। এখন আসি আরেকটা কথাই, এগুলোর কিন্তু আবার ইয়া আছে, ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। বিগের চাও বিগ, সেটাকে বলবো আমরা কি? বিগার। বিগার সবচাইতে বড়, বিগেস্ট, যতগুলো আছে সবার মধ্যে সবচাইতে বড়, সেটা বিগেস্ট। আবার লার্জারও এই যেরকম আছে, লার্জার, লার্জেস্ট, লার্জার, লার্জেস্ট, এরকম। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেটেস্ট অফ অল টাইম, গট, GOAT, গট। গট মানে ছাগল, আবার গেট মানে, এই গট মানে কি? গ্রেটেস্ট অফ অল টাইম, গট। যেমন লিওনেল মেসি, গ্রেটেস্ট অফ অল টাইম, সবসময় বিশ্বের সেরা খেলোয়াড়, সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তাকে বিবেচনা করা হয়েছে বর্তমানের যে পারফরমেন্স সে অনুযায়ী। তারপর কি আমরা বুঝতে পারলাম? বিগার, বিগেস্ট, লার্জার, লার্জেস্ট, গ্রেটার, গ্রেটেস্ট ইত্যাদি এগুলো আছে। তাহলে এখন এই যে এই স্বাভাবিক যে ওয়ার্ডগুলো, এগুলো কি? এগুলো হলো, এগুলোর একদম ডিগ্রির যে ওই ডিগ্রি তো তিন প্রকার, একটা হলো কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, আর সাধারণ ডিগ্রিকে জানেন কি বলে? পজিটিভ ডিগ্রি না কি যেন ডিগ্রি বলে, ডিগ্রির নামটা ভুলে গেছি। যাকে এটা হলো বেস ফর্ম, মানে একদম বেস ফর্ম, এর চেয়ে বড়, তার চেয়ে বড়, সবচেয়ে বড় ইত্যাদি এরকম থাকতে পারে। আমরা এই বেস ফর্মটাকে, বেস ওয়ার্ডটাকে, ভিত্তি যে ওয়ার্ড, এটাকে আমরা কোথায় ব্যবহার করবো? এই সব ক্ষেত্রে। বিগকে আমরা ব্যবহার করবো স্বাভাবিক কোনো বড় বস্তু, লার্জকে ব্যবহার করবো তুলনামূলক অধিক বড়, গ্রেটকে ব্যবহার করবো কারো সুনাম, খ্যাতি, মহত্ব ইত্যাদি বড় কোনো কিছু বোঝাইলে, এবং অ্যাবস্ট্রাক্ট টাইপের কোনো কিছু বোঝাইলে তখন আমরা কি? এই গ্রেট ব্যবহার করবো। আশা করি আমরা বুঝতে পারছি। আগামীতে